যমুনার শান্ত জলে একসময় বিষ উগরে দিত দানবীয় সর্প কালীয় নাগ। তার বিষে নদীর জল, বাতাস, ফুল, মানুষ, এমনকি চারপাশের বৃক্ষও হয়ে পড়েছিল মৃতপ্রায়। গোকুলবাসীরা ভয়ে যমুনার ধার ঘেঁষতেও সাহস করত না। একদিন গোপালদের সাথে খেলতে খেলতে শ্রীকৃষ্ণ পৌঁছে গেলেন সেই বিষাক্ত নদীর তীরে। তাদের খেলার বল কৃষ্ণ ইচ্ছা করে ফেললেন যমুনার জলে। সব বালকেরা ভয় পেয়ে গেলেন। সকলকে আশ্বস্ত করে ছোট কানায় ঝাঁপিয়ে পড়লেন যমুনার জলে। তৎক্ষণাৎ বিশাল দেহ ও বহু ফনায় ফনা তোলা কালীও উঠে এলো ভয়ঙ্কর রূপে। তার লেজ দিয়ে জাপটে ধরলেন ছোট কৃষ্ণকে। শুরু হলো দেব দানবের মতো এক মহাযুদ্ধ। কৃষ্ণ তার অদম্য শক্তি দিয়ে কালিয়ার ফনায় উঠে নৃত্য করতে লাগলেন। প্রতিটি পদাঘাতে বিষাক্ত সর্পের অহংকার ভেঙে পড়তে লাগল। আকাশে দেবগণ ফুল বর্ষণ করলেন। গোকুলের মানুষ শ্বাসরুদ্ধ হয়ে দেখল এই অলৌকিক লীলা। অবশেষে কৃষ্ণ কালীয়কে ক্ষমা করলেন, প্রতিশ্রুতি নিলেন সে যমুনা ত্যাগ করে কখনো গোকুলবাসীর ক্ষতি করবে না। ভগবান দৈবীয় রূপ আর তেজ নিয়ে কালীয় নাগের শীষে বাঁশি বাজাতে বাজাতে যমুনার তটে উঠে এলেন। মা যশোদা তার জাদুধনকে বুকে জড়িয়ে নিলেন। যমুনার জল আবার হলো নির্মল, আর কৃষ্ণের এই লীলা চিরকাল রইল ভক্তদের হৃদয়ে ভগবানের কৃপাশক্তির প্রতীক হয়ে। জয় যশোদানন্দন, বাল গোপালের জয়।